নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত জানাই। নিউজ 18 প্রাইম নিয়ে মিমি রয়েছে আপনার সঙ্গে। শুরুতেই অত্যন্ত গুরুত্বপূর্ণ যে খবরে আমরা নজর রাখবো, যেমন কথা তেমন কাজ। ফাইল খুলল আরজি কর ধর্ষণ খুনে ফের তদন্ত করবে সিবিআই। সিট গঠন করে তদন্তের নির্দেশ হাইকোর্টের। 48 ঘন্টার মধ্যে সিট গঠন করার নির্দেশ। জয়েন্ট ডিরেক্টর সিবিআই পূর্বাঞ্চলের নেতৃত্বে 3 সদস্যের সিট গঠন করা হবে। ডিনার থেকে শ্মশান পর্যন্ত ঘটনাক্রম খতিয়ে দেখবে সিট। 25শে জুন তদন্ত রিপোর্ট দেবে সিবিআই। নির্দেশ হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার, বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চের। আরজি কর ধর্ষণ খুনে সিবিআই তদন্তে প্রশ্ন হাইকোর্টের। 2024 সালের 7ই অক্টোবর চার্জশিট সিবিআই এর। 1 বছর 7 মাসে আর কি তদন্ত করেছে সিবিআই, প্রশ্ন বিচারপতি। 70 থেকে 80 জনের সাক্ষ্য নেওয়া হয়েছে জানিয়েছে সিবিআই। সিবিআই রিপোর্টে ত্রুটি বিচ্যুতি নজরে এসেছে বলেছেন বিচারপতি। আর যেমন কথা তেমন কাজ, এবার ফাইল খুলল আবার আরজি কর ধর্ষণ খুনে ফের তদন্ত করবে সিবিআই। সিট গঠন করে তদন্তের নির্দেশ হাইকোর্টে। 48 ঘন্টার মধ্যে সিট গঠন করার নির্দেশ। জয়েন্ট ডিরেক্টর সিবিআই পূর্বাঞ্চলের নেতৃত্বে 3 সদস্যের সিট। ডিনার থেকে শ্মশান পর্যন্ত ঘটনাক্রম খতিয়ে দেখবে সিট। 25শে জুন তদন্ত রিপোর্ট দেবে সিবিআই। নির্দেশ হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার, বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চের। এর আগের শুনানিতে আদালত নির্দেশ দিয়েছিল সেমিনার হল সহ আর যে যে জায়গায় প্রয়োজন সব সিল করে রাখতে, এবং ফের আরজি করের ফাইল খুলল এবং এবার সিবিআই ফের তদন্ত করবে আরজি কর ধর্ষণ খুনের ঘটনায়। সিট গঠন করে তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট। 48 ঘন্টার মধ্যে সিট গঠন করার নির্দেশ। জয়েন্ট ডিরেক্টর সিবিআই পূর্বাঞ্চলের নেতৃত্বে 3 সদস্যের সিট গঠন। ডিনার থেকে শ্মশান পর্যন্ত ঘটনাক্রম খতিয়ে দেখবে সিট। পঁচিশে জুন তদন্ত রিপোর্ট দেবে সিবিআই। নির্দেশ হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার, বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চে। আর এই নিয়েই কথা বলবো। নিউজ এডিটর অয়ন ভট্টাচার্য রয়েছেন আমার সঙ্গে নিউজ রুম থেকে। অয়ন, এই আরজি করের ডাক্তার পড়ুয়া ধর্ষণ খুন যখন তদন্ত হচ্ছিল, তদন্ত নিয়ে বিস্তর প্রশ্ন উঠেছে। অভয়ার মা বাবা তারাও এই তদন্তে মোটেই সন্তুষ্ট ছিলেন না। তাদের অনেক প্রশ্ন ছিল, ভুরি ভুরি প্রশ্ন। ঠিক যেমন সেই সিনেমাটার কথা মনে পড়ে যাচ্ছে, হু কিল জেসিকা। হাজার হাজার প্রশ্ন উঠেছিল যার কোনো উত্তর পাওয়া যায়নি, এবং অভয়ের মা বাবাও এক্ষেত্রে 48টা প্রশ্ন করেছিলেন যার কোনো উত্তর দিতে পারেনি না রাজ্য পুলিশ না সিবিআই। এবার কি সেই জন্যই এই এতগুলো প্রশ্নের উত্তর কেন অধরা, সেই জন্যই কি এই আবার তদন্তের নির্দেশ, আবার ফাইল খুলল? মিমি, 38টা প্রশ্ন, অভয়ার মা বাবার 38টা প্রশ্ন। সেই 38টা প্রশ্ন নিয়েই আদালতে গিয়েছিলেন অভয়ার মা বাবা, এবং অভয়ার মা বাবা বারবার দাবি করেছিলেন, অভিযোগ করেছিলেন রাজ্য পুলিশের তদন্ত নিয়ে, হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে, রাজ্য সরকারের ভূমিকা নিয়ে, এবং সিবিআই এর তদন্ত নিয়েও। আজকে যেটা হলো, এই 38টা প্রশ্ন তুললেন অভয়ার মা বাবা, শুধু নয়, প্রশ্ন তুললেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ, বিচারপতি শম্পা সরকার। সিবিআই তদন্তে 1 বছর 7 মাসে তদন্তের মধ্যে সেরকম কিছু নেই। তদন্তের মধ্যে তদন্তের ত্রুটি বিচ্যুতি রয়েছে। আসলে তোমার মনে আছে নিশ্চয়ই যে 9 আগস্ট যে ঘটনা ঘটেছিল, নক্কারজনক ঘটনা ঘটেছিল, সেই নক্কারজনক ঘটনার পরে বিভিন্ন প্রশ্ন উঠেছিল হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে, হাসপাতাল কর্তৃপক্ষের মা বাবাকে অভয়ার বিষয়টা জানানো নিয়ে। এক এক রকম সময়ে এক এক রকম বলা হয়েছিল, ইনফরমেশন দেওয়া হয়েছিল। তারপরে প্রশ্ন উঠেছিল যে কয়েকজন তৃণমূল নেতার বিরুদ্ধে, তারা কি করে অভয়ার দেহ মা বাবার অনুমতি ছাড়া দাহ করে দিলেন, শেষকৃত্য করে দিলেন। শুধু তাই নয়, যেখানে ঘটনাস্থল অর্থাৎ আরজি করে সেই ঘটনাস্থল সেমিনার হলে হয়েছে কিনা আদৌ ঘটনাটা, এবং সেমিনার হলে যে ভিড় দেখা গিয়েছিল 40-50 জন, বারবার কাপড় বদলানো হয়েছিল, এই সমস্ত প্রশ্ন উঠেছিল। এছাড়াও 14ই আগস্ট রাত দখল কর্মসূচি, যখন গোটা রাজ্যের মানুষ কোনো প্ল্যাকার্ড ছাড়া, ফেস্টুন ছাড়া, রাজনৈতিক পতাকা ছাড়া রাস্তায় নেমে এসেছেন প্রতিবাদে, বিচার চাই, অভয়ার বিচার চাই বলে, তখন
সেই রাতেই একদল দুষ্কৃতী কিরকম তাণ্ডব চালিয়েছিল তোমার নিশ্চয়ই মনে আছে, যে আরজি করে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছিল এবং তখন প্রশ্ন উঠেছিল যে আসলে তথ্য প্রমাণ লোপাটের জন্যই এই ভাঙচুর কিনা। তারপরে সিবিআই তদন্ত করেছে, কিন্তু সিবিআই বারবার আজকেও বলেছে সিবিআই যে পুলিশ এবং প্রশাসনের অসহযোগিতা, হাসপাতাল কর্তৃপক্ষের অসহযোগিতা, এবং এই অসহযোগিতাটা বারবার উঠে এসেছে কেন, যে কারণ তখন তৎকালীন সরকার নাকি ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছিল, এরকম বারবার অভিযোগ উঠেছিল। এবং সেই কারণেই সিবিআই মাত্র একজনকে দোষী সাব্যস্ত করাতে পেরেছিল, সে হচ্ছে সঞ্জয় রায়, এই সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। এই সঞ্জয় রায়েরই আমৃত্যু কারাবাস দিয়েছে বিচারক কোর্ট। যাতে একেবারেই সন্তুষ্ট নয় অভয়ার মা বাবা, এবং আরজিকর ধর্ষণ খুনে ফের তদন্ত করবে সিবিআই, সিট গঠন করে তদন্তের নির্দেশ দিল আজ হাইকোর্ট। অয়ন, আমার সঙ্গে এই মুহূর্তে অর্ণবও রয়েছে, তোমার যদি কিছু প্রশ্ন থাকে অর্ণবের জন্য। অর্ণব, এই মুহূর্তে যেটা আমরা দেখছি যে আবার ফাইল খোলা হলো, সিট গঠন হবে, 48 ঘন্টার মধ্যে সময় দেওয়া হয়েছে। এবার কি, আমি যেটা বারবার প্রশ্ন করছিলাম তোমাকে, যে এই যে 70-80 জন যে স্বাক্ষর নেওয়া হয়েছে সাক্ষীর, এতেও সন্তুষ্ট নন বিচারপতিরা? তার মানে আরও সাক্ষ্য গ্রহণের বাইরে আরও মানুষ থেকে গেছেন যাদেরকে সিবিআই সাক্ষী নিতে পারেনি। এক কথায় আদালত প্রাথমিকভাবে এমনটাই মনে করছে, এবং পরিবারের যেমনটা ভাবা, কার্যত আদালতের ভাবনাটাও একই রকম রয়েছে। শুধু তাই নয়, আদালত আজকে এই নির্দেশ দিতে গিয়ে এটাও জানিয়েছে যে পাবলিক ইমোশনস, অর্থাৎ আমাদের রাজ্যের সাধারণ মানুষের যে ভাবাবেগ, পাশাপাশি যে সোশ্যাল র্যামিফিকেশন রয়েছে, অর্থাৎ এই যে সামাজিক একটা ক্ষতি বা সামাজিক একটা পরিণতি হয়েছে আরজিকর ঘটনার পর, একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এই দুটোকে মাথায় রেখে আদালত নির্দেশ দিতে বাধ্য হচ্ছে এবং আদালত নির্দেশ দিচ্ছে। এবং এই নির্দেশের মধ্যে দুটো অংশ খুব ইন্টারেস্টিং। আমি অয়ন কোট আনকোট যেটা বলেছেন, আমি সেটা কিছুটা নোট ডাউন করার চেষ্টা করেছি ইংরেজিতে। তার মধ্যে প্রথম পার্টটা যেটা বিচারপতিরা বলছেন, উই আর অফ দ্য ভিউ দ্যাট দ্য ফোকাস শুড বি অন দ্য ইনভেস্টিগেশন ইজ আপন দ্য 2 hours and surrounding circumstances of that night when the victim had her dinner with her friends till the time of cremation। অর্থাৎ ওই রাতে 8 তারিখ রাতে অনলাইনে খাবার এলো এবং রাত্রে খাবার খেলো ওই অভয়া তার বন্ধু বান্ধবদের সঙ্গে। সেই সময়ের 2 ঘন্টার সময়টা ফোকাস করতে হবে সিবিআই সিটকে, এটা আজ আদালত পর্যবেক্ষণের নির্দেশে বলে দিল। আরও একটা বিষয় যেটা দর্শকরা যারা রয়েছেন এটা নির্দিষ্ট করে বলে দিল, তুমি একটু আগে আমাকে প্রশ্ন করছিলে, সেখানে বলা হয়েছে টিম, অর্থাৎ এই সিট টিম টু লুক আফটার ডিস্ট্রাকশন অফ এভিডেন্স অ্যান্ড অলসো টু রিভিজিট দ্য ইস্যুজ রাইজড বাই দ্য পিটিশনার, অর্থাৎ টিম টু লুক আফটার ডিস্ট্রাকশন অফ এভিডেন্স, অর্থাৎ এই তথ্য প্রমাণ লোপাট করা বা তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে এই খুনের কি সম্পর্ক, এই তো জায়গাটা বারবার প্রশ্ন উঠছিল। হঠাৎ করে 14 তারিখ রাতে এমার্জেন্সি বিল্ডিং কেন আক্রমণ হলো, সেখানে কেন ভাঙচুর হলো, এই কথাটাও কিন্তু আজ নির্দেশনামার মধ্যে এমনভাবে কলকাতা হাইকোর্ট লিখলো, অর্থাৎ এই ভাঙচুরের সঙ্গে 14 তারিখ রাতের এই 8-9 তারিখ রাতের যে ঘটনা, অভয়ার ধর্ষণ খুনের ঘটনা, দুটোর কোথাও একটা সাযুজ্য আছে কিনা খুঁজে বার করতে হবে সিবিআই সিটকে। আর বললো ওই রাতের 8 তারিখ রাতে অনলাইন ফুড ডেলিভারির কাছ থেকে খাবার আনা, বন্ধু বান্ধবদের সঙ্গে খাবার খাওয়া এবং তারপর তার দেহ উদ্ধার হওয়া, এই রাতের যে 2 ঘন্টা, এই 2 ঘন্টাটা ফোকাস করতে হবে, মূল অংশ হিসেবে নজরে রাখতে হবে এই সিটের তদন্তে, এবং সর্বোপরি একটা কম্প্রিহেন্সিভ রিপোর্ট দিতে হবে 25শে জুনের মধ্যে দুপুর 2টোর সময় একই ডিভিশন বেঞ্চে। আমাদের সহকর্মী মিমি আছে, মিমির একটা প্রশ্ন রয়েছে তোমার প্রতি। অয়ন, ধন্যবাদ।